দর্শক, পাকিস্তানের বিপক্ষে আগের সিরিজে ৩ ম্যাচে যথাক্রমে ৪ ও ৩৬ রান করেছিলেন সাইফ হাসান। তবুও তার উপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট, আর সেই আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে খেলেছেন দারুণ একটি 50 ইনিংস। ফলে ওপেনিং পজিশনে তাকে নিয়ে এখন কিছুটা স্বস্তিতে রয়েছে টিম টাইগার্স। তবে ব্যাটিং এর অন্য জায়গায় রয়েছে বড় দুশ্চিন্তা। দর্শক, বিশেষ করে মিডল অর্ডার। নিউজিল্যান্ডের বিপক্ষে নিয়ন্ত্রণে থাকা ম্যাচ হাতছাড়া করায় আবারও প্রশ্ন উঠেছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নিয়ে। লিটন কুমার দাস আউট হওয়ার পর ক্রিজে আসেন আফিফ হোসেন ধ্রুব। তখন জয়ের জন্য দরকার ছিল বাংলাদেশের ১১৭ রান, হাতেও ছিল ৬টি উইকেট প্রায় ২২ ওভারে। কিন্তু সেই সহজ সমীকরণ কঠিন করে তোলে টাইগার বাহিনী। এক প্রান্তে তৌহিদ হৃদয় লড়াই চালিয়ে গেলেও অপর প্রান্ত থেকে কেউ তাকে সমর্থন দিতে পারেননি। বিশেষ করে আফিফ হোসেনের ব্যাটিং ছিল বেশ ধীরগতির এবং তার শট নির্বাচনে ছিল বড় ধরনের প্রশ্ন। আফিফ ৪৯ বলে করেন মাত্র ২৭ রান, যা ওয়ানডে ক্রিকেটের প্রেক্ষাপটে দলকে চাপের মধ্যে ফেলে দেয়। অন্যদিকে তৌহিদ হৃদয় ৯০ এর বেশি স্ট্রাইক রেটে ৫৫ রানের কার্যকর ইনিংস খেলেন। এই দুজনের জুটি ১৩ ওভারে তোলে মাত্র ৫২ রান, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় নিউজিল্যান্ডের দিকে। বিশেষ করে স্পিনারদের বিপক্ষে আফিফের দুর্বলতা আবারও স্পষ্ট হয়েছে। দর্শক, বাঁহাতি স্পিন কিংবা অফ স্পিন কোনোটাতেই স্বাচ্ছন্দ্য ছিলেন না তিনি। অথচ তাকে দলে রাখা হয়েছিল মূলত স্পিন সামলানোর জন্যই। এমন পরিস্থিতিতে সামনে আসছে একটি নতুন নাম, সাব্বির রহমান। দর্শক, সাব্বির রহমান বরাবরই স্পিন ভালো খেলেন এবং মিডল অর্ডারে দ্রুত রান তোলার সামর্থ্য রাখেন তিনি। অতীতে দেশের হয়ে বহু গুরুত্বপূর্ণ ম্যাচে ফিনিশারের ভূমিকা পালন করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটের স্পিনারদের বিপক্ষে তাকে বেশ আত্মবিশ্বাসী দেখা গেছে। সবচেয়ে বড় কথা হলো ইনিংসের শেষ দিকে বড় শট খেলার ক্ষমতা রয়েছে তার, যা বর্তমানে বাংলাদেশ দলের সবচেয়ে বড় চাহিদা। এদিকে দলে একজন নির্ভরযোগ্য ফিনিশারের অভাব স্পষ্ট। মেহেদী হাসান মিরাজ মিডল অর্ডারে ভালো করলেও তিনি মূলত অলরাউন্ডার, আর রিশাদ হোসেন আক্রমণাত্মক ব্যাটিং করতে পারলেও এখনো ধারাবাহিক হতে পারেননি তিনি। তাই তো বিশ্বকাপের আগে দল গঠনের এই গুরুত্বপূর্ণ সময়ে সাব্বির রহমানকে দলে ফেরানো হতে পারে একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত। দর্শক, আগামী ম্যাচের একাদশে বড় কোনো পরিবর্তন না আসলেও মিডল অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা সব থেকে বেশি। ওপেনিং এ সাইফ হাসান নিজের জায়গায় প্রায় নিশ্চিত করে ফেলেছেন। তার সঙ্গে তানজিদ হাসান তামিম আরেকটি সুযোগ পেতে পারেন। মিডল অর্ডারে তৌহিদ হৃদয়ের জায়গায় এক প্রকার নিশ্চিত। পাশাপাশি লিটন কুমার দাসের কাছ থেকেও বড় ইনিংসের প্রত্যাশা থাকবে সবার। সব মিলে আগামী ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স। চাপ সামলে টাইগাররা কি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি আবারও হতাশ করবে সমর্থকদের? তো দর্শক, আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।